সংসদ নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচার। কর্মী সমর্থকদের নিয়ে পাড়া মহল্লায় ব্যস্ত প্রার্থীরা করছেন মিছিল, মিটিং, লিফলেট বিতরণ, দিচ্ছেন নানা ধরনের প্রতিশ্রুতি। ঠাকুরগাঁও ১ আসনে বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রচারণা। ঢোলারহাট এলাকা থেকে দিনের গণসংযোগ শুরু করেন তিনি। অভিযোগ করেন ভোটার টানতে একটি দল বিভ্রান্তি ছড়াচ্ছে। দাঁড়িপাল্লার ভোট দিলে নাকি বেশ তো যাওয়া যাবে, হয় যাবে নাকি যাবে না। তো এই যে বোঝায় ভুল, এই ভুলগুলো আমরা বুঝতে চাই না বন্ধুরা। আমরা চাই যে মানুষ এখানে সঠিকভাবে সত্য কথা নিয়ে আর সামনের দিকে এগিয়ে যায়। জামাতে ইসলাম একটা দল, যে দলটা আমাদেরকে সামনের দিকে যেতে বাধা দেয় বন্ধুরা। আমরা পিছনে যেতে চাই না, আমরা সামনে যেতে চাই। গোপালগঞ্জে দলের প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নেন খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। পঞ্চগড় ১ আসনের ধাক্কামারা সহ বিভিন্ন এলাকায় প্রচারণা চালিয়েছেন এনসিপির প্রার্থী সার্জিস আলম। একই আসনে গণসংযোগ চালিয়েছেন বিএনপি প্রার্থী নওশাদ জমির। ফলাফল পর্যন্ত যদি প্রশাসন থেকে শুরু করে নির্বাচন কমিশন তাদের জায়গা থেকে সর্বোচ্চভাবে সচেষ্ট থেকে একটা স্বচ্ছ, সুষ্ঠু, নিরাপদ ভোট আমাদেরকে উপহার দিতে পারে, তাহলে পঞ্চগড় ১ আসনে শাপলাকলিত বিজয়ী হবে ইনশাআল্লাহ। আমাদের প্রচুর পরিমাণে বেকার আছে, যাদের আমাদের সঠিকভাবে চাকরি বাকরি নাই, আমরা অন্যান্য কারিগরি প্রশিক্ষণ সেটার ব্যবস্থা আমরা করব। জমজমাট নরসিংদী ১ আসনের প্রচারণা। ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন বিএনপি প্রার্থী খায়রুল কবির খোকন। প্রচারে পিছিয়ে নেই জামাতের প্রার্থীও। জনগণ যাদের একমাত্র বিএনপির পক্ষেই দেশকে যে ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড় করে দিয়েছে, এই ধ্বংসযুদ্ধে দেশকে পুনর্গঠন করতে গেলে, দেশকে উদ্ধার করতে গেলে, এই দেশকে রক্ষা করতে হলে বিএনপি ছাড়া কোনো বিকল্প না। আনাচে কানেচে ঘুরেছি, অলিতে গলিতে প্রত্যেকটা নারী পুরুষ ভোটারের কাছে যাওয়ার আমি চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ ব্যাপক সারা, মানুষ বিকল্প চায়, পরিবর্তন চায়। সিরাজগঞ্জ ৪ আসনে বিরামহীন গণসংযোগে নেমেছেন জামায়াত প্রার্থী রফিকুল ইসলাম খান। বাকি ৫টি আসনেও প্রচার তুঙ্গে। ব্যাপক সারা, উৎসবের মতো সারা। আমরা বিশ্বাস করি ব্যাপক ভোটের ব্যবধানে আমরা বিজয়ী হব। পটুয়াখালী ১ আসনের দুমকিতে প্রচারণা চালিয়েছেন এবি পার্টির ওহাব মিনার। কয়েকশো কর্মী সমর্থক নিয়ে গণসংযোগ করেছেন মাদারীপুর ২ আসনের স্বতন্ত্র প্রার্থী কামরুল ইসলাম সাইদ। এছাড়া সারা দেশেই একই চিত্র, ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন প্রার্থীরা। সাদাত শাহেদ, স্টার নিউজ।